হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি একটা আজকে কেকের ভিডিও নিয়ে এসেছি। আমি কিভাবে কেক আইসিং থেকে শুরু করে কেক ডেকোরেশন করি সেটা তোমাদের সাথে শেয়ার করব বলেই ভিডিওটা মেনলি আমার করা। তো দেখে জানিও কেমন লাগলো। আশা করি ভালো লাগবে তোমাদের। তো দেখতে থাকো। কেকটা ছিল 1/2 পাউন্ডের চকলেট ফ্লেভারের। কাস্টমার আমাকে ডিজাইন বলেই দিয়েছিল, তার পছন্দ মতোই করা হচ্ছে। এটা আমার রিপিট কাস্টমারই আমারই ডিজাইন দেখে আমাকেই আবার এটা অর্ডার করে, তো সেটাই আমি করার চেষ্টা করছি। আর এত গরম পড়েছে, এত গরম পড়েছে, মানে ক্রিম তো কিছুক্ষণের মধ্যেই মেল্ট হয়ে যাচ্ছে। ক্রিম আমি না, প্রত্যেকটা হোম মেকার্স যারা আছে সবারই আশা করি এই জিনিসটা হচ্ছে, মানে কিছুতেই ক্রিম থাকছেই না। এত প্রবলেম হচ্ছে, এত প্রবলেম হচ্ছে। তো কিছু করার নেই, সময় এটা তো মানিয়ে তো নিতেই হবে। তো যাই হোক, কেকটা আস্তে আস্তে আমি রেডি করছিলাম। তোমাদের কিছু কথা বলার জন্য মানে ভিডিওটা আমি আরও করলাম, এটা কাজটা করতে করতে কি এমার্জেন্সি এই গরমকালে, এই যে কালকে কেক লাগবে আর আজকে অর্ডার করা রাত্রিবেলাতে, এই জিনিসগুলো করো না। কেকটা তো কোনো রান্না নয় যে তেল মশলা দিয়ে দিলাম রান্না হয়ে গেল। কেকটা করতে মিনিমাম একটা টাইম লাগে, এটা একটু হলেও বোঝার চেষ্টা করো তোমরা। এটা অনেকেই বুঝতে চায় না, অনেকেই ভাবে হয়তো বানিয়ে দেবে না বলে এরকম বলছে, বাট না, কেকটা বানিয়ে দিলেই হয় না। কেকের অনেক প্রসেস আছে, সেগুলোকে ফলো না করলে একটা কেক, প্রপার কেক হয় না সেটা। তো এটাই বলার ছিল, কিছু কিছু কাস্টমারদের উদ্দেশ্যে আমার এটা বলা। তো যাই হোক, এটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর এই গরমে কাজ করা খুব টাফ ব্যাপার হয়ে যাচ্ছে আমাদের মতো হোম বেকারসদের। তো একটু বুঝো, সবার দিকটাই বুঝতে হয়। আমি এই জন্য এই মুহূর্তে কোনো রকম এমার্জেন্সি অর্ডার নিচ্ছি না, এটাই বলার ছিল। আর এটা ছিল আমার কেকের ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।